গুড মর্নিং বন্ধুরা। তো ভিডিওর শুরুতে আজকে শেয়ার করছি মা আর দিশাকে। তো ওরা এখন ব্যাগ ট্যাগ গুটিয়ে কোথায় যাচ্ছে বলো তো? আজকে যাচ্ছে পুজো দিতে, মানে আমার দিদির ছেলের জন্য মানসা করেছিল, তাই মানসাটা আজকে দিতে যাচ্ছে। আর এদিকে দেখো এখানে আছে ডালপুরি ঘুগনি আমার ঠাকুরদা এনেছে। আমার ঠাকুরদা যেহেতু 4 দিন বাড়িতে ছিল না, গিয়েছিলো বেড়াতে গিয়েছিলো, তো আজকে এলো। এদিকে মারা তো পুজো দিতে গেল, আর এদিকে আমার ঠাকুরদা চলে এসছে। তো আমার ঠাকুরদা তো কোথায় বেড়াতে গেলে না আমার মেয়ের জন্য কিছু আনবেই। আমার মেয়েকে খুব ভালোবাসে আমার ঠাকুরদা, সব থেকে বেশি কি বলবো। তো দেখো ঘুগনি আর ডালপুরি ওর জন্য এনেছে, ও ভালোবাসে। আর বলে কোনো জায়গায় যদি বেড়াতে যায় না, তা আমার মেয়ে বলবে মানে বড় বাবা হয়, তো বলবে বড় বাবা আমার জন্য কিছু আনবে, মিষ্টি আনবে কিংবা যে কোনো জিনিস, মানে যখন যেমন ফল ওঠে সেই ফলগুলো আনতে বলে, নয়তো ডালপুরি। তো সেই জন্য ওর জন্য দেখো ডালপুরি এনেছে। তো আমাকে গুনতে বললো, তো বললো দেখলাম গুনে 12টা আছে। তো আমার মেয়ের জন্য রাখলাম, আমার ঠাকুরদাকে 2টো দিলাম আর আমি 2টো খেলাম। আর বললো সব ওর জন্য রেখে দে, তাই রেখে দিলাম আমি। তো চলো, বাইরে আমার ঠাকুরদা বসে আছে, ঠাকুরদাকে এটা আমি দিয়ে আসি, তারপর আমিও খাবো। তো এখন আমি চলে এলাম বিকেলবেলায়। বিকেলবেলায় মা চলে এসেছিলো পুজো দিয়ে, মনসা দিয়ে। তো দেখো এখন মা লিচু এনেছে। তো লিচুগুলো বেশ মিষ্টি ছিল খেতে, মানে আগে খেয়েছি পরে ভয়েস দিয়েছি, সেই জন্য বললাম তোমাদেরকে। লিচুগুলো কিন্তু শুকনো ছিল, ডালগুলো শুকনো। তো লিচুটা খুব মিষ্টি ছিল, দারুণ কিন্তু খেতে, আমাকে খুব ভালো লাগছিলো। আর একটা কথা বন্ধুরা, জানো তো আজকে আমার দিদিও চলে এসছে, মানে দিদি এলো, তারপর আবার মা এসে দেখলো যে দিদিও চলে এসছে। তো মাও খুশি হলো, মা কিন্তু জানতো না, আমিও জানতাম না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজকে চাটা খাওয়ার পরই দেখো সকাল সকাল আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি ডক্টরখানা। তো তোমরাও চলো আমার সঙ্গে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি কোথায় যাচ্ছি কি করছি সব কিছু তাহলে বুঝতে পারবে। আর বন্ধুরা আজকে কিন্তু আমি একাই যাচ্ছি না, আজকে আমার দিদি আর আমরা 2জন মিলে যাচ্ছি। দিশাকেও আজকে নিয়ে যাচ্ছি না। তো যাই হোক, যারা আমার ভিডিওটি দেখছো তারা একটা লাইক দিয়ে দাও, আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো, ভালো লাগবে। তো চলো এখন যাই বন্ধুরা। আমার হয়ে গেছে, আমি একদম রেডি। দিদি হাই করে দাও। হাই। তো আমার দিদি এখন রেডি হচ্ছে। তো রেডি হলেই আমরা তখন 2জন মিলে বেরিয়ে যাবো। মেয়ে তো কান্না করছিল, ওকে নিয়ে যাব না আজকে, আর তাড়াতাড়ি চলে আসবো, বেশি টাইম লাগবে না, মানে আধ ঘন্টার ব্যাপার। তো চলো তোমরা আমার সঙ্গে, ভিডিওটি স্কিপ করবে না কিন্তু, তাহলে কিচ্ছু বুঝতে পারবে না যে আমরা কোথায় যাচ্ছি কি করছি, কিছু বুঝতে পারবে না। তাই বলছি একটি লাইক দিয়ে কন্টিনিউ করো ভিডিওটি, বেশ ভালো লাগবে। দেখো টোটোই চেপে গেছি আর মোড় এলাম, তারপর টোটোই পাচ্ছিলাম না। কোনো রকম একটা টোটো ছিলই, আর টোটোওয়ালা দেখে আমাদের কাছে চলে এলো। তো ভগবান যেটা করে ভালোর জন্যই করে। তো দেখো এখন যাচ্ছি।
দিদির ডক্টর দেখানো কমপ্লিট আর এবার চলে এসেছি দেখো সবজি বিক্রি হয়েছে তাই চলে এলাম। আর সবজি দেখলে এমনিতেই লোভ হয়, তো আমার দিদিকে বললাম সবজি নেবে, তো দিদি বললো নেবো। তো এখানে নেব পটল, নেব লঙ্কা, নেব আর আর নেব ভিন্ডি। তো এই 4টে জিনিস আর কলা, তো 5টে জিনিস নিয়েছিলাম। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর কলা খেতে খেতে যাচ্ছি। দেখো আমার দিদি বলছে না খাবো, আর আমি বলছি টোটোর উপরে খাবি, আর আমার দিদি বলছে না খাবো। আর কিছুটা রাখলাম বাড়ির জন্যে, সবাই খাবে ওরা। তো এখন খেতে খেতে যাচ্ছি। আমার মেয়ে থাকলে তো আমাদেরকে খেতেই দিত না, ওই একাই সব খেয়ে নিত। তো চলো যাই। তখন বললেন কেটে দিয়েছিলাম। তো গল্প করতে করতে অলরেডি চলে এলাম, আর টোটোওয়ালাকে বললাম বাড়ির মুখে নামবো। তো দেখো এই যে বাড়ি। তো ওইদিকে বাপরে, আর আমি এদিকে নামি। সাঁওতালে চলে এলাম বন্ধুরা, আমরা বাড়ি দেখতেই চলে সবজি নিয়ে চলে এলাম। তো বাড়ি এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাড়াতাড়ি করে দিদি আর আমি শাড়িটা চেঞ্জ করে দেখো এখন খেতে বসে গেছি। এখন 10:30 বেজে গেছে ঘড়িতে। তো দেখো মুড়ি, চানা, লঙ্কা এ দিয়ে খেয়ে নিচ্ছি। আর এটা তো এমনিতে সবাইকে ভালো লাগে, মুড়ি দিয়ে চানা খেতে সবারই পছন্দের একটা জিনিস। তো আমার দিদিও খাচ্ছি, আমিও খাচ্ছি, দেখো আমার মেয়েও খাচ্ছি। আর মেয়ে তো বলছে কী এনেছো এরম বলছে। তো যাই হোক এখন খেয়ে নিই, তারপর আবার কাজে লাগতে হবে। আর হ্যাঁ, আর একটা জিনিস বলছি, একটা জিনিস এনেছি তোমাদেরকে শেয়ার করছি। এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, এই কড়াইটা কিনে আনলাম, মা বলেছিল। তো দিদি আর আমি দুজন মিলে পছন্দ করলাম। তো কেমন হয়েছে কমেন্টে তোমরা জানিও। কড়াইটা মানে বড় করে আছে এর থেকে, কিন্তু এইটা মানে আত্মীয়রা এলে না যখন চিকেন আনছে, তো একটা কড়াই অতটা হচ্ছে না, আছে তো অনেক বড়, সেই জন্য এটা কিন্তু ঠিক মিডিয়াম কড়াই, সেই জন্য এটাই নিলাম। তো এদিকে দেখো বন্ধুরা, আমার দিদি শাক বাছছে, যেগুলো আনলাম অনন্তপুর থেকে। আর এদিকে সব মানে গুছিয়ে নিচ্ছে। দেখো এদিকে ছুটি কাটলাম, এখানে মা দেখো চালটা নিচ্ছে, এটা হচ্ছে মিনিকেট চাল। আজকে মিনিকেট চালের রান্না হবে, প্রত্যেকদিন তো মোটা ছেলে খায়, সেজন্য আজকে মিনিকেট। এখন আমরা গুছিয়ে নিচ্ছি 2 বোন মিলে, তারপরে রান্নাশালায় গিয়ে রান্না করব। এখানে দেখো আদা রসুন। আর আজকে বন্ধুরা আজকে হবে চিকেন, তোমাদেরকে দেখাচ্ছি। মা পোলট্রি এনেছে, তোমাদেরকে সেটা দেখাবো আমি। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, আর আমি ভিডিও করতেই পারিনি, কারণ আমার দিদির ছেলে দুটো তো আসেনি, সেই জন্য ওদেরকে আমার দিদি ফোন করছিল। তো আমার মানে মোবাইল নিয়ে তাহলে আমি কিভাবে ক্যামেরা করব বলো। তো দেখো এই দেখো চিকেন রান্না হয়েছে, চিকেনটা আমি রান্না করেছিলাম। আটা আর ছুটিটা মাই করে, সরি আমার দিদিও করেছিল। তো আজকের মেনু ছিল এই ছুটি, গরাসা আর পাটের শাক, আর করেছিলাম চিকেন। তো এই 3টেই তরকারি। আর এমনিতে মাংস টাংস হলে, চিকেন টিকেন হলে না কেউ অতটা অন্য তরকারি খায় না। হাই ফ্রেন্ড বন্ধুরা, আমরা থেরসাপ কিনে এনে খাচ্ছি। তোমরা কিছু বলতে পারো? আপনারা খাবে, তোমরা কি খাবে? তো চলে আসো, আমার খাবে কি বলতে পারো? একবার লেনদেন একবার লেও চলো।
তো থামস আপ খাচ্ছি আর মুখটাকে কি করছি দেখো। আর থামস আপ খেলে তো কেমন লাগে, একদম ঢেকুর উঠে আর গলার কাছে খুব ঝাঁজ লাগে। সেই জন্য আমার মেয়ে দেখো কতটা দুষ্টুমি করছে পাশ থেকে। আমি যদি ভিডিও করি না, ও ক্যামেরার সামনে ওরকম করে। ও মানে বাচ্চা তো তো ও ভিডিও যখন ছেড়ে দিই, আপলোড করে দিই, তারপর দেখে, তারপর বলে হাসে, মানে নিজে নিজে হাসে। তো আমি ওকে বলি যে ভিডিও করবো, তখন ওরকম করি না, বকা দিই, তাও মানে ও শোনে না। তো থামস আপটা খাওয়ার পর দেখো, এটা হচ্ছে সন্ধ্যের পর, সন্ধে জ্বালার পর। তো অনেকগুলো দিলখোশ ভাজছিল মা, আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছিল, কারণ আমার জামাইবাবু আর দিদির ছোটো ছেলেটা আসছে, তাই ভাত চাপিয়েছে। দিলখোশও ভেজে নিল, অনেকগুলো মা কিনে এনেছিল, ওই যে মনসা পুজো দিতে গিয়ে এনেছিল, তাই ভেজে নিচ্ছে সবাই খাবো বলে। তো যাই হোক, এখানে ভিডিওটা এন্ড করছি। আবার